বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কি হবে? বিশেষ করে ভারতের সঙ্গে, চীনের সঙ্গে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই মুহূর্তে ভারতের সঙ্গে একটি টানাপোড়েন সম্পর্ক আমরা দেখছি। আমরা সর্বশেষ যে খবর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর পেয়েছি, সেখানে দেখছি যে শুভেন্দু অধিকারের নির্দেশের পর বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টার বা ডিটেনশন সেন্টার করা হচ্ছে। সেখানে এরই মধ্যে বাংলাদেশিদেরকে তারা বলছে যে তারা বাংলাদেশী। তাদের দাবি অনুযায়ী তাদেরকে সেখানে জড়ো করা হয়েছে। আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামানের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, এই যে পশ্চিমবঙ্গ সরকার যে এত তোড়জোড় করছে, তারা বলছে যে বাংলাদেশিদেরকে পাঠাবে, বাংলাদেশি না অন্য দেশি না রোহিঙ্গা, সেই বিষয়গুলো কিন্তু এখনো কেউই জানে না। এর মধ্যে বলছে তাদেরকে ডিটেনশন সেন্টার বা হোল্ডিং সেন্টার যেটা রাখা হবে তাকে সেখানে ফেরত দেওয়া হবে। এই অবস্থার মধ্যে আসলে বাংলাদেশ ভারতের সম্পর্কটা আসলে সামনের দিকে কোন দিকে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয় স্যার? আমার মনে হয় যে সম্পর্কটা বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে সবচেয়ে মানে অবাস্তব, অপরিণামদর্শী ও ভয়ঙ্কর একটা পরিণতির দিকে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে, যেখানে এমনও হতে পারে যে যদি এমন পর্যায়ে যায় যে বাংলাদেশকে চূড়ান্ত পদক্ষেপ নিতে হয়, যে সত্যি সত্যি বর্ডারে একেবারে চূড়ান্ত আচরণ করতে হয়, সেখানে শেষ পর্যন্ত হয়তো কূটনৈতিক সম্পর্কটাই কিন্তু হুমকির মুখে পড়তে পারে এবং ভারতের রাষ্ট্রদূতকে হয়তো বা ওয়ার্নিং দেওয়া হবে, যার পরিণতিতে ভারত আবার নতুন করে একটা মানে সামরিক সামরিক অ্যাডভেঞ্চারিজম খুব মানে রাইট অফ করা যায় না, সেই পথেও ভারত যেতে পারে। আনফর্চুনেটলি ভারতের যে রিটায়ার্ড কূটনীতিকরা, রাষ্ট্রদূত, তারপর অন্যান্য যারা ভারতীয় সামরিক বাহিনীর প্রভাবশালী উচ্চ পদের ছিলেন, তারা কিন্তু ভারতের টিভি ইন্টারভিউসগুলোতে সরাসরি বাংলাদেশের উপর এমন এমন দোষ চাপাচ্ছে যেগুলো মতান্তরে ভারত নিজে করে। যেমন ধরেন, এই যে অতীতে বাংলাদেশে নাকি সব হিন্দুদের মেরে ফেলা হচ্ছে, ঘরবাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে, আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে ভারত ঠিক এক্স্যাক্টলি ওই পথেই যাচ্ছে। তারপর এই যে বাংলাদেশের সামরিক ব্যয় বা নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা নিচ্ছে, সেগুলো ভারত সরাসরি প্রত্যাখ্যান করে, পূর্ব শর্ত হিসাবে ব্যবহার করে যে এগুলো থেকে সরে না আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা যাবে না। এখন গত 15-16 বছরে ভারতের যে আচরণ, যে বিশ্বাস প্রক্রিয়া হাসিনার মাধ্যমে জমে উঠেছিল, সেটা এখন কিছুতেই ভারত ওই ট্র্যাপ থেকে বের হয়ে আসতে পারছে না। সেজন্য আমার মনে হয় যে তারা যা করছে এখন বর্ডারে আরো বড় রকমের হুমকি সৃষ্টি করছে। অথচ ভারত চাইলে কিন্তু এই যে ইলেকশন হয়ে গেল যে পশ্চিমবঙ্গে, এবং আগামীতে ভারত ইলেকশন দিয়ে যাচ্ছে, ভারত কিন্তু চাইলে এখন ইলেকশন পরবর্তী সময়ে যেসব এই যে 90 লক্ষ প্রায় মানুষ, এদেরকে আবার রিহ্যাবিলিটেট করতে পারত। সেটাই কথা ছিল যে আবার রিভিউ করা হবে এবং জুডিশিয়াল প্রসেসের সহযোগিতায় এইসব লোক আবার তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবে। কিন্তু সেটা করছে না ভারত। এখন পুরাপুরি একটা রেশিয়াল ক্লিনজিং বলতে পারেন, বা ওই যে নাৎসি পলিসি, যে জিউসদেরকে সব একেবারে এক্সটারমিনেট করা। এখন আধুনিক বিশ্বে এক্সটারমিনেট তো সম্ভব না। ভারত এখন বাংলাদেশকে ভাবছে যে সবচেয়ে দুর্বল প্রতিবেশী, এবং এটাই কিন্তু ডিটারমিনেন্ট, যার ফলে আমার মনে হয় বাংলাদেশকে এখন তার কোনো উপায় নাই। তার সামরিক সামর্থ্য সত্যিকার অর্থেই তুলে ধরতে হবে, এবং বর্ডার এরিয়াজে কোনোভাবেই শৈথিল্য আর কাম্য নয়। এটা বাংলাদেশের জন্য হয়তো একটু কঠিন হতে পারে, কিন্তু এটাই হচ্ছে একমাত্র সম্মানজনক পথ বেছে নিতে। আপনারা শুনছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামানের বক্তব্য। তিনি অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন। আপনারাও আপনাদের মতামত দিন এবং থাকুন তাহাদের কথার সঙ্গে।